বলছি কিছু টাকা এখানে পড়েছিল, 1200 টাকা পড়ে গেছে। কার টাকা মেয়েকে দিচ্ছি, যে খোঁজ করবে তার দিয়ে দেবো। তোমার হারিয়ে গেছে কি? পকেটে কি সেফটি লাগানো কেন? হ্যাঁ মানছি ঠিকই। ও আছে ভারী, একটু খোঁজ খবর নেবে। হ্যাঁ মানে যার টাকা হেরে গেছে তার মনের মধ্যে এখন কিরম হচ্ছে জানো তো। নিয়ে নেবো, এ টাকা কি হবে, পরের টাকা। ও আচ্ছা, পরের টাকা আমি দিয়ে দেবো। হ্যাঁ নিয়ে মরণ বাড়ি খোঁজ করে রেখে যদি খোঁজ করে আমি দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি বলছো? টাকা কত টাকা আছে গুনে দাও। টাকা গুনে দেবো? তোমার নাম কি? আমার নাম হচ্ছে শাইন। শাইন? কই টাকা কই দেখি। 2 4 5 6 7 7 5 12, 1200 টাকা আছে। কোথায় পেয়েছো তুমি? আমি গুড়িয়ে পেয়েছি। গুড়িয়ে পেয়েছো? কোথায়? এখান থেকে স্কুলে আসলাম আর ওই এখান থেকে পড়েছিল। কোথায়? ওই সাইডে? কি অবস্থা, ওখানে টাকা পড়েছিল। কার টাকা এটা? তুমি কোথায় দিয়ে আসছিলে, স্কুল থেকে? ও কার টাকা কি করে বলবো। কোনো ব্যাগ ছিল না, এমনি পড়েছিল? কার টাকা হতে পারে? হয়তো এই টাকাটা ওখানে পড়েছিল, কার জানো এই টাকাটা? হ্যাঁ এই ছেলে, বাচ্চা ছেলেটা ওখানে পেয়েছে। কত টাকা দাও? কত? 1200 টাকা আছে। এই তো দুটো 200 টাকার লোড, তিনটে 100 টাকার লোড আছে, আর একটা 500 টাকার লোড। যা কি অবস্থা, কার টাকা হবে বলো তো। খোঁজ না করলে কি করে? সেটাই তো। তোমার বাড়িটা কোথায়? এই তো আমাদের বাড়ি। ইয়ে তো আমার নাতিয়া। তোমার নাতি? তোমার কি হয়, দাদু? কি অবস্থা, তা এই টাকাটা কার কি করে এবার বুঝবো? কে পেয়ে যাইতি? হ্যাঁ ওইটি পেয়েছে, পেয়ে আমাকে বললো যে টাকাটা একটু গুনে দেখো। তা আমি গুনলাম, এতে 1200 টাকা আছে, কিন্তু ওখানে পড়েছিল। কার টাকা এবার আমি কার হাতে দেবো? তোমার পাড়াতে একটু খোঁজ নাও না, যে দেখো না কার টাকা এটা। সেটা দেখ, হ্যাঁ বলে দেই কি কার টাকা। আন্দাজে টাকাটা, এবার এই টাকাটা আমি কার হাতে দেবো? আমি তো এক জায়গায় যাচ্ছিলাম, এই রাস্তায় আমার দেখলো, দেখে আমার বললো যে টাকাটা একটু গুনে দাও। আচ্ছা খোঁজ করে দেখ। হ্যাঁ কি কাজ, আমার কাজ না দাও, যার টাকা হয় দিয়ে দেবো। তুমি নেবে? কার টাকা আন্দাজে তোমার হাতে আমি দেবো? আমার তো নাতি পেয়েছে। তুমি তার হাতে দেবে? তুই কিভাবে দেবে? স্যার জিজ্ঞেস করবো যে কত টাকা আছে, বল 1200। 200 টাকার লোড কত আছে, 100 টাকার লোড কত আছে, সে তো বলবে। হ্যাঁ এই আইডিয়াটা তুমি ভুল বলনি। কার টাকা আমি তোমারও হাতেও আমি দিতে পারছি না, কি করে বলবো বলো তো। এ পেয়েছে, যাও এ পেয়েছে মানে এর প্রাপ্য তো না, এর কাছে আমি রাখবো। ও দাদু শুনবে তো, শোনো এই সাইডে এসো। তাহলে তোমার কাছে আমি দেবো ভাবছি। দেখো তুমি তাহলে বিশ্বাস করে তুমি একটু খোঁজ খবর নেবে, নিয়ে দেবে নাকি? তোমার নাম কি? খোঁজ কর তার দেব। তোমার নাম কি? অজিত মিদ্দে। অজিত মিদ্দে? কত দূরে তোমাদের বাড়ি, কত দূর? এই তো সামনে বাড়ি। সামনে বলতে এই পাড়াতে, তাই তো? ও আচ্ছা, 1 মিনিট লাগবে। 1 মিনিট লাগবে না? হ্যাঁ তোমার, হ্যাঁ তুমি কোথায় আছো? আমি একটু ওই দিক থেকে এসছিলাম, মানে এই পাড়াইতে যাচ্ছিলাম। এই দিক থেকে মেন রাস্তায় উঠতে একটু শর্টকাট হয়, সেই জন্য এই যাচ্ছিলাম, আর এই স্কুলতে আসছিল। তাই আমার দেখাবে, বললো দাদা একটু দেখো এই টাকাটা ওখানে পড়েছিল, যে কত টাকা আছে। খোঁজ করে দেই, খোঁজ করলে তার দিয়ে দেবো। কি হবে সামান্য টাকা, কত টাকা কোথায় চলে গেছে। হ্যাঁ সে সামান্য টাকা, তো নেগারিতে তুমি ভোগ করবে, তোমার 3 টাকা চলে যাবে। হ্যাঁ সে তো অবশ্যই না। তুমি নামাজ কালাম পড়ো? এই নামাজ পড়ি না। উনি ও কোথায় গিয়েছিলে? এই দুধ নিয়ে, দুটো গাড় হয় বিক্রি করছে। ও কত টাকা করে হয় দুধের? তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি হ্যাঁ, আমি এমনি ভিডিও করি,
মানে এই দিক থেকে শর্টকাটে গ্রামের ভিতরতে গেলে ওলিলি যেন ওলি হলিল, হ্যাঁ হ্যাঁ না ভাঙি যাও তোমার ভাগ্নি জামাই, হ্যাঁ পরের টাকা লুবি না হ্যাঁ তোমার দেখে তো মনে হচ্ছে তুমি সৎ মানুষ। হাজার হাজার টাকা, হ্যাঁ হাজার হাজার টাকা, 20,000 টাকা লোক দেবে আমার কাছে, আমার এই জমিটা বন্ধ রাখবে, ঠিক আছে, তার জমি আতির অন্ধকার বন্ধ করে দেবে। ও আচ্ছা হ্যাঁ বু, তাহলে তোমার দাদুর কাছে আমি দিচ্ছি। হ্যাঁ, কারণ এই টাকাটা তুমি পেয়েছো, আমি তো নিয়ে যেতে পারবো না। না, আমি যদি পেতাম তাহলে আমি নিয়ে হয়তো চারদিকে খোঁজ খবর নিতাম। আমিও খোঁজ খবর নেবো, দেখি তোমাদের এই পাড়ায়, মানে তোমাদের পাড়াইতে টাকাটা পড়েছিল, মানে তোমাদের পাড়ার কারোর হবে। এটা যদি রোডে রোডে কোথায় যদি পড়ে থাকতো তাহলে তো আউট লোকের হতো। পাড়ায় মানে 1200 টাকা, মানে কোথায় কেউ হয়তো যাচ্ছিল, চারিদিকে পকেটে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তোমার হাতে আমি দিচ্ছি। হ্যাঁ, যাও না, তোমার কাছে বলছি তো, যাও না, তুমি প্রমাণ নেবে, আমার কাছে আসবে এখন, এখন আসবে না না, তোমার হাতে তাহলে রেখে দাও টাকাটা। কোনো এখানে সাইডে এসো, ছামায় এসো। ক টাকা আছে? 800 আছে। হ্যাঁ ও এটা 5 টাকা নোট আছে। হ্যাঁ 800 হ্যাঁ 1200 টাকা। তাহলে কেউ যদি খোঁজ খবর নেয়, ঠিক আছে, তাহলে তাকে দিয়ে দেবে, যদি তার প্রমাণপত্র নিয়ে দেবে। হ্যাঁ, যে সে যদি বলে আমার টাকা, না না, আমি জিজ্ঞেস করবো, ধর। 5 টাকা লোড করা আছে, হ্যাঁ 100 টাকা লোড করা আছে, হ্যাঁ 200 টাকা লোড করা আছে। জিজ্ঞাসা করে তারপর দেবে। তুমি এই দিকটা আসছিলে, মানে দুধ বেচে আসছিলে কি? ও আচ্ছা বাবু, তাহলে তোমার দাদুর কাছে থাক, তাহলে তুমি বাড়িতে চলে যাও। হ্যাঁ, আর শোনো আমি কি বলছি, তোমার মোবাইল আছে? মোবাইল থাকলে আমার নাম্বারটা তোমার, আচ্ছা তুমি নাম্বারটা দাও, নাই ফোন করবো, নাম্বার দাও। আচ্ছা ঠিক আছে, আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তাহলে তুমি প্রমাণপত্র সব নেবে, নিয়ে তার হাতে দেবে, আদার্স অন্য আউটলোকের কাছে দেবে না। মানে কেউ যদি একবার জানে যে আমার টাকা, কেউ না যদি থাকে, তোমার মোবাইল ফোন করে তোমার কাছে দিয়ে দেবো টাকা। আমার ফোন করতে হবে না, আমি আবার এই রাস্তায় আমি যাতায়াত করি, তো বলছি কিছু টাকা এখানে পড়েছিল। 500 টাকা পড়ে গেছে, কার টাকা মেয়েকে দিচ্ছি, যে খোঁজ করবে তার দেবে। তোমার হারিয়ে গেছে কি? পকেটে কি সেফটি লাগানো কেন? হ্যাঁ মানছি দেখি। ও মানে হ্যাঁ, তোমারও পড়বে না, তুমি যা পকেট সেফটি রেখেছো, কোনোদিন টাকা পয়সা কিছু পড়বে না। হ্যাঁ সেটা কি তোমাদের বাড়ির পাশে বাড়ি? একটু খোঁজ খবর নেবে। হ্যাঁ, মানে যার টাকা হেরে গেছে তার মনের মধ্যে এখন কিরম হচ্ছে জানো তো। নিয়ে নেবো, এ টাকা কি হবে, পরের টাকা। ও আচ্ছা, পরের টাকা আমি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ নিয়ে মরণ বাড়ি খোঁজ করে দেখে যদি খোঁজ করেন দেখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাবু তাহলে যাও। হ্যাঁ আচ্ছা, কার টাকা কি করে বলবো বলো তো? তোমার বাড়ি কোথায় বাবু? কোথায় বাড়ি? যাও, দাদুটার একটু মানে বিশ্বাসী লোক মনে হয়, নামাজ কালাম পরে বলছি, ওনার হাতে দিয়ে দিলাম। মানে পাড়াইতে পড়েছিল, মানে কি বলবো, পাড়ার লোকের ঝাড়কের হবে, যাই এখন ওনার হাতে তুলে দিয়েছি, এবার উনি যা করবে করবে। আমার যতটুকু অধিকার আমি ততটুকুই মানে পালন করেছি, এবার ওনার উপরে বিশ্বাস।